কক্সবাজারের লাবণী সুগন্ধা কলাতলির পর এবার নতুন করে উদ্বোধন হলো বুড়ি বিচ। কক্সবাজার সমুদ্র সৈকতের সোনারপাড়া সমুদ্র সৈকতে এই মুহূর্তে নতুন করে আজকে থেকেই এটার নাম হবে বুড়ি সমুদ্র সৈকত। অর্থাৎ এই সমুদ্র সৈকত নতুন করে উদ্বোধন হয়েছে। এখানে পর্যটকরা আসতে পারবেন কিনা বা স্থানীয় জনগোষ্ঠী যারা আছে তারাই বা আসতে পারবেন কিনা, নতুন সমুদ্র সৈকতের পয়েন্টের বা কী প্রয়োজন হলো সেটি আমরা জানব বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর তহিদা রশিদের সাথে কথা বলবো। বড়ি বিচ উদ্বোধন, এটাকে বড়ি বিচ হিসেবে বলার এই জন্যই কারণ যে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু এই বিচে নানান ধরনের রিসার্চ মানে অ্যাক্টিভিটি করে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে যখন কচ্ছপ আসে নির্দিষ্ট সময়ে তখন তারা কিন্তু ডিস্টার্ব যদি হয় কোনো এলাকা সেখানে কিন্তু আসতে পারে না, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাঠ কাঁকড়া আছে, বিভিন্ন অন্যান্য অনেক প্রজাতির কাঁকড়া আছে, তারপর হচ্ছে রাজকাঁকড়া, ওয়েস্টার আছে। এগুলোর জন্য আমাদের একটা অভয়ারণ্য দরকার, স্যাংচুয়ারি যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না। হ্যাঁ, যে যখন তখন এসে সেটা যে কোনো প্রাণী হোক, মানুষ হোক, কুকুর হোক, এই যে যখনই ডিস্টার্ব করে তখন কিন্তু এটাকে তখন আর এই যে প্রাকৃতিকভাবে যে তারা উপকূলে আসতে চায় তাদের ডিম পাড়ার জন্য, এবং সেই ডিমগুলো একটা নির্দিষ্ট সময় পরে আবার বাচ্চা ফুটে আবার সমুদ্রে চলে যায়, এই বিষয়গুলো এবং যখন এই যে রাজকাঁকড়া এগুলো যে গুরুত্ব রিসার্চে, এই বিষয়গুলো ঠিকঠাক মানে কি বলবো আমরা সমুদ্র থেকে আসা এবং তাদেরকে আবার এখানে একটা তাদের আশ্রয়স্থল হিসেবে তারা যেন এটাকে বিবেচনা করতে পারে, যেটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। এইভাবে আমরা এই বীজটাকে তৈরি করছি অনেক দিন থেকেই। কিন্তু আমাদের কাছে যখন এটার আজকে যেহেতু আমরা বড়ি বিচ হিসেবে আমরা এটাকে যেহেতু ডিক্লেয়ার মানে প্রশাসন যেহেতু আমাদের কাছে রিসার্চের জন্য বুঝিয়ে দিয়েছেন, অন্য কোনো পারপাসে না, শুধুমাত্র গবেষণার জন্য এটা আমরা ব্যবহার করার জন্য বুঝিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 2.991 কিলোমিটার দীর্ঘ একটা এলাকা। এইটুকুনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গবেষণা করব এবং এটাকে একটা প্রাণীদের জন্য, বিভিন্ন প্রাণীদের জন্য এটা একটা অভয়ারণ্য করে তুলব, ঠিক আছে। এবং সেই সাথে ভবিষ্যতে যেটা আমরা করব শুধু প্রাণী না, আমাদের এখানে কিন্তু যেমন সিভিড নিয়ে আমাদের কিন্তু মেরিকালচার করতে হয়, কালচার করতে হয়, ঠিক আছে। সেগুলোর জন্য সমুদ্রের উপকূলে হলে আমাদের সুবিধা হয় এই রিসার্চগুলো করতে। সো সমুদ্র উপকূলে যত ধরনের মেরিকালচার অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা এই বিচে অলরেডি করছি এবং করব। সেখানে কিন্তু আমাদের যারা এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু আমরা এই রিসার্চগুলোতে তাদেরকে অংশগ্রহণ করাবো, যেন তারা এটাকে এই রিসার্চগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও জীবন জীবিকার জন্য কিছু উপাদান পেয়ে যায়, ঠিক আছে। এটা একটা মিউচুয়াল আমরা বলি হচ্ছে ইন্টারাকশনটা এমন হবে যে আমরা নিজেরা কিছু বীজটাকে আমরা একটা অভয়ারণ্য করব এবং আমাদের গবেষণার একটা স্থান তৈরি করব, সেই সাথে আমাদের যারা কমিউনিটি আছে এখানে তাদের জন্য কিছু আমরা লাইভলিহুডের ব্যবস্থাও করব, মানে জীবন জীবিকার জন্য কিছু ছোট ছোট প্রজেক্ট নিব যেগুলো হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকার জন্য প্রযোজ্য, সেরকম কিছু প্রকল্প নিব। এবং এই সমুদ্রটা আপনারা জানেন যে সমুদ্র ইরোশন একটা বিষয়, তাই না, সমুদ্রের পাড় ভেঙে যাওয়া, ভাঙন, হ্যাঁ, এই জিনিসগুলোকেও আমরা এখানে কিন্তু গবেষণা করে দেখাবো যে কিভাবে আসলে ভাঙন রোধ করা যায়। সেটার জন্য অনেক প্রাকৃতিক নিয়ম আছে, স্যান্ড-ডিউন ফর্মেশন আছে। আপনি যদি টুরিস্টরা যদি এখানে এসে ডিস্টার্ব করে তাহলে কিন্তু এই স্যান্ড-ডিউনগুলো ফর্ম করবে না, বুঝাতে পারলাম। সো এটা যেন একদমই অভয়ারণ্য হিসেবে থাকে, যে কেউ এখানে এসে ডিস্টার্ব করবে না, এই 2.91 কিলোমিটারকে কেউ মানে অযথা এসে ডিস্টার্ব করবে না। এইভাবে আমরা এই বীজটাকে ঠিকঠাক রাখবো। এবং পলিউশন, এই বীজটা হবে হচ্ছে সম্পূর্ণ পলিউশন মুক্ত, সম্পূর্ণ আবর্জনা মুক্ত। এখান থেকে কোনো প্লাস্টিক বলেন যে কোনো ধরনের বর্জ্য পদার্থ যেন বীজ মানে সমুদ্রে না যেতে পারে সেটা রক্ষণাবেক্ষণ করা। তার মানে এটা একটা পাইলট বিচ হিসেবে মডেল হিসেবে কাজ করবে, যে মডেলটা হচ্ছে শুধুমাত্র গবেষণার পারপাসে। আমাদের সাথে কিন্তু ট্যুরিজমের কোনো কনফ্লিক্ট নাই, মাইন্ডেড। এটা শুধুমাত্র রিসার্চ করে বীচগুলোকে কিভাবে একটা আদর্শ বীচে রূপান্তরিত করা যায়। প্রত্যেকটা বীচ ট্যুরিস্ট আসবে কিন্তু সেটার একটা নিয়মের মধ্যে থাকতে হবে, যে কোন বীজটা কিভাবে তারা ব্যবহার করবে সেটা একটা নিয়মের মধ্যে আনার জন্যই আমরা এটাকে একটা মডেল হিসেবে নিব। এবং এখানে আমাদেরও প্রয়োজন আছে, রিসার্চের জন্য আমাদের জায়গা নাই, বীচ লাগে, হ্যাঁ, বীচের পাড়ে অনেক গবেষণা আমাদেরকে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক যেমনটি আমাদেরকে জানালেন, শুধুমাত্র গবেষণার জন্য এই সমুদ্র সৈকতটি ব্যবহার করা হবে, যেখানে সাধারণ জনগোষ্ঠী এবং পর্যটকরা এখানে আসতে পারবেন না। যে এখানে যদি আসেন
যেগুলো গবেষণার জন্য প্রাণী বৈচিত্র্য আছে তাদের ক্ষতি হবে এবং এটি সম্পূর্ণ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত সমুদ্র সৈকত করা হবে এটিকে। আব্দুর রশিদ মানিক, টিটিএন, সোনারপাড়া সমুদ্র সৈকত, কক্সবাজার।